हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल इंग्लिश गाइस्टर फ्रेंड्स आज के द हिंदू न्यूज़ पेपर থেকে এই এডিটোরিয়ালটি নেওয়া হয়েছে। তো প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি এই লেসন থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। স্টোরিজ ফ্রম দ্য হার্ট, হৃদয় থেকে গল্পগুলো। ঠিক আছে, স্টোরি এর প্লুরাল ফর্ম হচ্ছে স্টোরিজ ফ্রম দ্য হার্ট, অর্থাৎ হার্ট থেকে, হৃদয় থেকে স্টোরিগুলো। বানুস বুকার উইল হেল্প রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস গেন গ্লোবাল রিকগনিশন। তো বানু বলে একজনের নাম, ঠিক আছে, বানু মুস্তাক তার পুরো নাম। তো সেই বানু মুস্তাকের যে বুকার, বুকার মিন্স বুকার প্রাইজ, উইল হেল্প রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস গেন, তো আঞ্চলিক যে সমস্ত ভাষা রয়েছে সেই সমস্ত ভাষাকে গেন করতে, অর্জন করতে সহায়তা করবে। ঠিক আছে, হেল্প সামথিং প্লাস V1 মানে কোনো কিছু করতে সহায়তা করা। তো এর আঞ্চলিক ভাষাগুলোকে সহায়তা করবে অর্জন করতে, কি অর্জন করতে? গ্লোবাল রিকগনিশন, অর্থাৎ বৈশ্বিক স্বীকৃতি। ঠিক আছে, বিশ্বজুড়ে যে একটা নাম স্বীকৃতি হবে, এই স্বীকৃতি গেইন করতে আঞ্চলিক ভাষাগুলোকে সাহায্য করবে এই বানুর যে বুকার প্রাইজ সেটা। ঠিক আছে, তো এখানে কিন্তু সিম্পল ফিউচারে লেখা হয়েছে। ঠিক আছে, তো এখানে বানুস বুকার হচ্ছে সাবজেক্ট, উইল হেল্প হচ্ছে এর ভার্ব। ঠিক আছে, দ্য মার্জিনালাইজড have come to the fore with Banu Mustak winning the International Booker Prize for 2025। আচ্ছা দেখো, দ্য মার্জিনালাইজড মানে হচ্ছে একেবারে প্রান্তিকী মানুষজন, গরিব মানুষজন। ঠিক আছে, মার্জিনালাইজ যারা একেবারে প্রান্তে চলে গেছে, গরিব সীমানার প্রান্তে চলে গেছে, সেই সমস্ত মার্জিনালাইজড। ঠিক আছে, দ্য প্লাস অ্যাজেক্টিভ, তো এখানে এটা V3 অ্যাজেক্টিভ হিসাবে ইউজ করা হয়েছে। দ্য প্লাস অ্যাজেক্টিভ মানে পুরো ক্লাসটাকে বোঝায়। ঠিক আছে, পুরো একটা জাতিকে নির্দেশ করে, পুরো ক্লাসটাকে ইন্ডিকেট করে। ঠিক আছে, যদি বলি দ্য পুয়ার মানে পুরো গরিব সমাজ, দ্য রিচ পুরো ধনী সমাজ। ঠিক আছে, এরকম। তো মার্জিনালাইজড প্রান্তিকে এই সমস্ত মানুষজনরা হ্যাভ কাম টু ফোর, কাম টু ফোর মানে হচ্ছে ফ্রন্টে আসা, সামনে আসা। এরা কিন্তু সামনে এসেছে, হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। উইথ বানু মুস্তাকস উইনিং, কিসের মাধ্যমে? দেখো, উইথ বানু মুস্তাক উইনিং মানে বানু মুস্তাকের জেতার মাধ্যমে, মানে জেতার সাথে সাথেই কি জিতেছেন? ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ফর 2025, 2025 সালের জন্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জিতেছেন। ঠিক আছে, এর সাথে সাথেই কিন্তু বানু মুস্তাকের এই পুরস্কার জেতার সাথে সাথে কিন্তু এই সমস্ত মার্জিনালাইজড যে সমস্ত প্রান্তিকী মানুষজন এরা কিন্তু সামনে এসেছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যিনি যে বুকটা লিখেছেন সেই বুকেই কিন্তু মার্জিনালাইজড মানুষদের কিন্তু তুলে ধরা হয়েছে। ইন আ ফার্স্ট ফর কান্নাড়া। ঠিক আছে, তো এটা কান্নাডা বা কান্নাড়া, ঠিক আছে, কন্নড় ভাষা যেটা, ফর আ ফার্স্ট ফর কান্নাড়া। তো এই কন্নড় ভাষার জন্য এটা প্রথমবারের জন্য। মুস্তাক অ্যান্ড হার ট্রান্সলেটর দীপা ভাস্তি। আচ্ছা, তো মুস্তাক হচ্ছে লেখিকা এবং তার ট্রান্সলেটর অনুবাদক হচ্ছেন দীপা ভাস্তি। ওয়াকড অ্যাওয়ে উইথ দ্য টপ অনার্স। আচ্ছা, ওয়াক অ্যাওয়ে উইথ মানে কি? ওয়াক অ্যাওয়ে উইথ মানে হচ্ছে উইন করা, জেতা, ওন, তারা জিতেছেন দ্য টপ অনার্স, অর্থাৎ শীর্ষ সম্মান তারা অর্জন করেছেন, জিতেছেন। অন টুয়েসডে নাইট ইন লন্ডন, মঙ্গলবার রাত্রেবেলা কোথায়? লন্ডনে। ফর হার্ট ল্যাম্প, তো এই হার্ট ল্যাম্প তিনি যে বুকটা লিখেছেন সেই বুকের জন্য তিনি বুকার প্রাইজটা পেয়েছেন। ঠিক আছে, দিস ইজ অলসো দ্য ফার্স্ট টাইম, এটা হচ্ছে প্রথমবারের জন্যও বটে, ইন দ্য হিস্ট্রি অফ প্রাইজ, এই পুরস্কারের ইতিহাসে, দ্যাট আ কালেকশন অফ শর্ট স্টোরিজ, যে একটা শর্ট স্টোরির কালেকশন সংগ্রহ হ্যাজ ওন, এটা জিতেছে। তো এটাও একটা প্রথমবারের জন্য ইতিহাসে যে একটা কালেকশন অফ শর্ট স্টোরিজ কিন্তু এই পুরস্কারটা জিতেছে। ঠিক আছে, হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম, উইনের থার্ড ফর্ম হচ্ছে ওন। তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। ঠিক আছে, এটাও প্রথমবারের জন্য ইতিহাসে, পুরস্কারের ইতিহাসে যে আ কালেকশন অফ শর্ট স্টোরিজ কিন্তু জিতেছে এই বুকার প্রাইজ। ব্রিচিং ওয়ালস, অর্থাৎ ওয়াল ব্রিচ করে, দেওয়াল লঙ্ঘন করে, দেওয়াল পেরিয়ে। ব্রেকিং সিলিংস, সিলিং ভেদ করে। অ্যান্ড এন্ডিউরিং অ্যাংরি আউটবাস্ট, এবং এন্ডিওর করে, সহ্য করে। অ্যাংরি অর্থাৎ ক্রুদ্ধ, আউটবাস্ট যে বিস্ফোরণ, মানুষের যে একটা ক্রোধ, এইগুলো কিন্তু সহ্য করে মুস্তাক
ক্রনিক্যালস দ্য লাইফ অফ মুসলিম উইমেন অ্যান্ড দেয়ার অ্যাংজাইটিস। তো এই মুশতাক তিনি কিন্তু ক্রনিক্যাল করেছেন, মানে কি, তিনি গল্পগুলো তুলে ধরেছেন, গল্প লিখেছেন, দ্য লাইফস অর্থাৎ জীবনগুলো, লাইফের প্লুরাল ফর্ম হচ্ছে লাইফস, অফ মুসলিম উইমেন মুসলিম মহিলাদের, অ্যান্ড দেয়ার অ্যাংজাইটিস এবং তাদের যে অ্যাংজাইটি অর্থাৎ তাদের যে দুঃখ দুর্দশা, ঠিক আছে, তাদের চিন্তা, ট্রাভেলস, তো এইগুলো নিয়ে কিন্তু তিনি ক্রনিক্যালস করেছেন, লিখেছেন। তো ক্রনিক্যালস কিন্তু এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত কিছু করে ব্রিচিং ওয়াল, ব্রেকিং সিলিংস, এন্ডুরিং অ্যাংরি আউটবাস্ট, এইগুলো সমস্ত কিছু করে এগুলো প্রেজেন্ট পার্টিসিপল সাইমেলটেনিয়াস অ্যাকশন হিসেবে ইউজ করা হয়েছে। তো মুশতাক কিন্তু ক্রনিক্যাল করেন, সেটা ভার্ব কি, লাইভস অফ মুসলিম উইমেন মুসলিম মহিলাদের এবং তাদের অ্যাংজাইটি, তাদের দুঃখ দুর্দশার কথা, ঠিক আছে। হার স্টোরিজ আর অলসো পিপলড বাই ক্লুলেস হাজব্যান্ডস। তো তার স্টোরিগুলো কিন্তু পিপলড হয় অর্থাৎ জনসম্মুখে কিন্তু উঠে আসে ক্লুলেস হাজব্যান্ড অর্থাৎ উদাসীন হাজব্যান্ডের এই ব্যাপারটা, চিলড্রেন শিশুদের কথা উঠে আসে, হু আর লাইক মাঙ্কিজ উইদাউট টেলস। তো শিশুদের কথা বলা হচ্ছে যে যারা বানরের ন্যায়, লেজ ছাড়া বাদরের ন্যায়, ঠিক আছে। তো শিশুদেরকে বলা হয়েছে লেজ ছাড়া বাদরের ন্যায়, চিলড্রেন হু আর লাইক মাঙ্কিজ উইদাউট টেলস, টেল মানে হচ্ছে লেজ, লেজ ছাড়া বাদরের ন্যায়, লাভিং ভালোবাসাপূর্ণ, অ্যান্ড সামটাইমস এবং কখনো কখনো ওভার বিয়ারিং অর্থাৎ কর্তব্য প্রয়াসী, ঠিক আছে। ওভার বিয়ারিং মিনস আনপ্লেজেন্টলি অর অ্যারোগেন্টলি ডোমিনিয়ারিং অর্থাৎ কর্তৃত্ব প্রয়াসী, ঠিক আছে। গ্র্যান্ড মাদার্স অর্থাৎ ঠাকুমা দিদিমারা, তো তার গল্পে কিন্তু গ্র্যান্ড মাদার্সদের কথা উঠে এসেছে। মাস্কুলার ব্রাদার্সদের কথা উঠে এসছে, ঠিক আছে। মাস্কুলার মানে পেশিবহুল অর্থাৎ শক্তিশালী, এখানে ওরাই যেন মানে ডোমিনিয়ারিং ব্রাদারের কথা বলা হচ্ছে এখানে। অ্যান্ড মৌলভিসদের কথা এসছে। বাট অ্যাজ মুস্তাক হ্যাজ সেড, কিন্তু যেমনটা মুস্তাক যেমনটা বলেছেন, মুস্তাক হ্যাজ সেড ইন ইন্টারভিউগুলোতে যেমনটা বলেছেন সাক্ষাৎকারে, the narratives are primarily about women and how religion, society and politics demand unquestioning obedience from them. মুস্তাক কিন্তু ইন্টারভিউতে বলেছেন যে এই ন্যারেটিভস অর্থাৎ এই যে গল্পগুলো, ন্যারেটিভসগুলো, বর্ণনাগুলো, গল্পগুলো আর এগুলো প্রাইমারিলি প্রধানত অ্যাবাউট উইমেন মহিলাদের সম্পর্কে, অ্যান্ড হাউ রিলিজিয়ান এবং কিভাবে রিলিজিয়ান ধর্ম, সোসাইটি সমাজ এবং পলিটিক্স রাজনীতি এগুলো ডিমান্ড করে, কিসের ডিমান্ড করে, আনকোশ্চেনিং ওবিডিয়েন্স অর্থাৎ প্রশ্ন ছাড়াই মেনে নেওয়া, ওবিডিয়েন্স মানে হচ্ছে বাধ্যতা, মেনে নেওয়া কোনো কিছুকে, মান্যতা দেওয়া, তো প্রশ্ন ছাড়াই মেনে নেওয়া ফ্রম দেম তাদের থেকে। অ্যান্ড ইন ডুইং সো এবং এরকম করাতে ইনফ্লিক্ট ইনহিউম্যান ক্রুয়েলটি আপন দেম, ইনফ্লিক্ট আপন মানে কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া বা আরোপিত হওয়া, ইনফ্লিক্ট ইনহিউম্যান ক্রুয়েলটি তো অমানবিক নিষ্ঠুরতা তাদের উপর কিন্তু চাপিয়ে দেওয়া হয়, আরোপিত হয় এটার মাধ্যমে, এটা করার মাধ্যমে। ওকে, শি রাইটস তিনি লেখেন, উইথ ক্যান্ডার, ক্যান্ডার মানে ওপেনলি তিনি লেখেন, অনেস্টলি বা ওপেনলি একেবারে খোলামেলাভাবে তিনি লেখেন। অ্যান্ড হিউমার এবং একটা সার্কাস্টিক টোনে, মিনস বিকৃত, ঠিক আছে। হিউমার মানে তোমরা জানো, হিউমার মানে হচ্ছে ব্যঙ্গ করা, ব্যঙ্গাত্মক স্বরে একটা সার্কাস্টিক টোনে কিন্তু বলেন। ইভেন অ্যাজ দ্য উইমেন আর অফেন স্ট্রাগলিং টু স্টে অ্যাফ্লট উইথ দেয়ার ব্যাকস এগেনস্ট দ্য ওয়াল, ব্যাকস এগেনস্ট দ্য ওয়াল মানে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া, ঠিক আছে, মানে কঠিন পরিস্থিতিতে পৌঁছে যাওয়া, সেখান থেকে উত্তোলন হওয়া কিন্তু খুব মুশকিল। তিনি কিন্তু লেখেন ওপেনলি, তিনি কিন্তু লেখেন এবং সার্কাস্টিক টোনে লেখেন যে এমনকি ইভেন অ্যাজ দ্য উইমেন, এমনকি মহিলারা আর অফেন স্ট্রাগলিং, তারা প্রায় স্ট্রাগল করতে থাকে, স্ট্রাগল করে আসছে, তারা স্ট্রাগল করছে, সংগ্রাম করছে, টু স্টে অ্যাফ্লট অর্থাৎ টিকে থাকতে, স্টে অ্যাফ্লট মানে টিকে থাকা, সারভাইভ করা, ঠিক আছে, স্রোতে টেকে থাকা। উইথ দেয়ার ব্যাকস এগেনস্ট দ্য ওয়াল অর্থাৎ দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের এই দেয়ালে পিঠ থাকা কঠিন পরিস্থিতির সাথে তারা কিন্তু টিকে থাকার জন্য প্রায় মহিলারা স্ট্রাগল করছে। ইন হার মুভিং অ্যাকসেপ্টেন্স স্পিচ, আচ্ছা মুভিং মানে হচ্ছে হার্ট টাচিং, হৃদয় স্পর্শী, তার হৃদয় স্পর্শী যে অ্যাকসেপ্টেন্স স্পিচে অর্থাৎ পুরস্কার নেওয়ার সময়, পুরস্কার গ্রহণের যে স্পিচ, ভাষণ, সেই ভাষণে তিনি কি বলছেন দেখো। Mushtaq harped on the power of words to create a world where every voice is heard, every story matters and every person belongs.
তো মুস্তাক কিন্তু সেই অ্যাকসেপ্টেন্স স্পিচে বলেন যে হার্প অন মিনস রিপিটেডলি কোনো কিছু বলা। মুস্তাক কিন্তু রিপিটেডলি বলেন, কিসের কথা বলেন? দ্য পাওয়ার অফ ওয়ার্ডস, শব্দের ক্ষমতার কথা বলেন। টু ক্রিয়েট আ ওয়ার্ল্ড, একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতে, একটা বিশ্ব তৈরি করতে, হোয়ার, যেখানে এভরি ভয়েস ইজ হার্ড, যেখানে প্রত্যেকটা কণ্ঠস্বরই শোনা হয়। ঠিক আছে, প্যাসিভে লেখা হয়েছে এভরি স্টোরি ম্যাটার্স, যেখানে প্রত্যেকটা স্টোরি গল্প ম্যাটার করে। অ্যান্ড এভরি পারসন বিলংস, এবং প্রতিটি মানুষ কিন্তু আপন জায়গায় থাকে। ঠিক আছে, এভরি পারসন বিলংস অর্থাৎ প্রতিটা ব্যক্তি কিন্তু আপনা আপনি নিজেদের জায়গায় থাকে। শাওয়ারিং প্রেজ অন কান্নাড়া, অর্থাৎ কান্নাড়া ভাষার উপর প্রচুর প্রেজ করে, অর্থাৎ প্রশংসা বর্ষণ করে। ঠিক আছে, শি সেড, তিনি বলেন, দ্যাট ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ, যে এটা একটা ভাষা, দ্যাট সিং, যেটা গান গায়, অফ রেজিলিয়েন্স, সহনশীলতার গান গায়। ঠিক আছে, রেজিলিয়েন্স মানে সহনশীলতা, অ্যান্ড নিউয়েন্স, নিউয়েন্স মানে সূক্ষ্মতা। তো এগুলোর গান করে, রেজিলিয়েন্স, সহনশীলতা অ্যান্ড নিউয়েন্স, এই সূক্ষ্মতার কিন্তু গান করে। এটা এমন একটা ভাষা। টু রাইট ইন কান্নাড়া, অর্থাৎ এই কান্নাড়া ভাষায় লেখা, ইজ টু ইনহেরিট, তো উত্তরাধিকার সূত্রে পাওয়া, আর লিগাসি, একটা লিগাসিকে উত্তরাধিকার সূত্রে পাওয়ার মতোই, অফ কসমিক ওয়ান্ডার, অর্থাৎ মহাজাগতিক বিস্ময়, অ্যান্ড আর্থলি উইজডম, এবং পার্থিব জ্ঞান। ঠিক আছে, এবং পার্থিব জ্ঞানের। লেখক বলছেন যে কান্নাড়া ভাষায় লেখা হলো এটা যেন ইনহেরিট করা, মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া, একটা লিগাসিকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। কিসের লিগাসি? কসমিক ওয়ান্ডারের, মানে মহাজাগতিক একটা বিস্ময়ের, এবং পার্থিব জ্ঞানের। ঠিক আছে, দ্য 77-year-old মুস্তাক হেলস ফ্রম হাসান ইন কর্ণাটকা। তো এই 77 বছর বয়সী মুস্তাক, তিনি কিন্তু হেল ফ্রম মানে হচ্ছে বিলং টু, হেলস ফ্রম মানে হচ্ছে কোথা থেকে বিলং করা, কোথাকার অধিবাসী। তিনি কোথাকার অধিবাসী? কর্ণাটকের হাসানের অধিবাসী। ঠিক আছে, লাইক অ্যানাদার ইলাস্ট্রিয়াস রাইটার, লাইক মানে মতো, কিসের মতো? অন্য একজন বিশিষ্ট লেখকের মতো। ইলাস্ট্রিয়াস মানে হচ্ছে বিশিষ্ট, রাইটার মিন্স লেখক। রাজারাও, রাজা রায়ের মতো। হু রোট ইন কান্নাড়া, যিনি কান্নাড়াতে লিখেছেন। রাইটের সেকেন্ড ফর্ম হচ্ছে রোট। ইংলিশ, ইংলিশে লিখেছেন। অ্যান্ড ফ্রেঞ্চ, এবং ফ্রেঞ্চ ভাষায়ও লিখেছেন। ঠিক আছে, মুস্তাক আ লয়ার, তো এই মুস্তাক তিনি হচ্ছেন একজন আইনজীবী, অ্যান্ড অ্যাক্টিভিস্ট, এবং একজন অ্যাক্টিভিস্ট, সক্রিয়তাবাদী। ওয়াজ ইন্সপায়ার্ড টু রাইট, তিনি কিন্তু ইন্সপায়ার হন, তিনি উৎসাহিত হন লেখার জন্য, বা লিখতে উৎসাহিত হন। প্যাসিভে লেখা হয়েছে এটা ভিতরি। ওকে, আফটার হিয়ারিং, শোনার পরে। আফটার হিয়ারিং, শোনার পরে। কি শোনার পরে? অফ দ্য পেন, সাফারিং অ্যান্ড হেল্পলেস লাইফস, যন্ত্রণা, সাফারিং, ভোগান্তি, এবং হেল্পলেস লাইফ, এবং অসহায় যে জীবন, এগুলো শোনার পরে। কাদের জীবন? অফ দ্য উইমেন, মহিলাদের। তো মহিলাদের পেন, সাফারিং, হেল্পলেস লাইফ, এগুলো শোনার পরে তিনি কিন্তু ইন্সপায়ার হন। সে ইন্টারাক্টেড উইথ, তো কোন মহিলা? যে সমস্ত মহিলাদের সাথে তিনি ইন্টারাক্ট করেছেন, যোগাযোগ করেছেন, সেই সমস্ত মহিলা। ঠিক আছে, তো এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা ক্লজ। ঠিক আছে, ক্লজ কি? ক্লজ হচ্ছে সাবজেক্ট আর ভার্বের পেয়ার থাকে। এখানে সাবজেক্ট আছে, দেখো, ভার্বও আছে। তো এই পুরোটা, এই ক্লজটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভাল ক্লজ হিসাবে ইউজ করা হয়েছে, যেহেতু এই পুরো ক্লজটা কিন্তু এই উইমেন সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, বা উইমেনকে মডিফাই করছে। তো ওই সমস্ত মহিলা যাদের সাথে তিনি ইন্টারাক্ট করেছেন, যোগাযোগ করেছেন, সেই সমস্ত মহিলাদের যে পেন, সাফারিং এবং হেল্পলেস, যে অসহায় লাইফ, এগুলো শোনার পরে তিনি কিন্তু ইন্সপায়ার্ড হন। ঠিক আছে, দ্য রেডিক্যাল ট্রান্সলেশন, রেডিক্যাল মানে এখানে বৈপ্লবিক, বিশাল বড় একটা চেঞ্জ। ট্রান্সলেশন মানে হচ্ছে অনুবাদ। তো এই বিপ্লবাত্মক যে অনুবাদ বাই ভাস্তির দ্বারা, ওয়াজ প্রেসড, এটা কিন্তু প্রশংসিত হয়, এটা কিন্তু প্রশংসিত করা হয়েছে। ঠিক আছে, বাই দ্য জুরি চেয়ার। আচ্ছা, জুরি হচ্ছে বিচারক মণ্ডলীকে বলা হয় জুরি। জুরি চেয়ার বলতে এখানে জুরিদের যিনি হেড বা সভাপতি, তাঁর দ্বারা কিন্তু তিনি প্রেসড হন, প্রশংসিত হন। তো এখানে কিন্তু প্যাসিভে লেখা হয়েছে, দেখতে পাচ্ছ। সেই জুরি চেয়ারের নাম কি তাহলে? ম্যাক্স পোর্টার। তো বিচারক মণ্ডলীর সভাপতি ম্যাক্স পোর্টারের দ্বারা তিনি কিন্তু প্রশংসিত হয়েছেন। হু সেড ইট রাফেলস ল্যাঙ্গুয়েজ টু ক্রিয়েট নিউ টেক্সচার ইন আ প্লুরালিটি অফ ইংলিশেস।
তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে ইট রাফেলস, রাফেলস মানে এখানে নাড়িয়ে দেওয়া অর্থে, যে ভাষাটাকে একটা নাড়িয়ে যেন দিয়েছে, টু ক্রিয়েট নিউ টেক্সচার, একটা নতুন টেক্সচারকে নির্মিত করতে, ইন আ প্লুরালিটি অফ ইংলিশেস, ইংলিশের এই যে বিভিন্নতা রয়েছে প্লুরালিটি এর মধ্যে, মানে ইংলিশের বিভিন্ন ধরন রয়েছে, এক এক জায়গায় এক রকম, তো এই বিভিন্ন যে প্লুরালিটি রয়েছে এই প্লুরালিটিতে তার এই লেখনীটা কিন্তু একটা নতুন টেক্সচারকে ক্রিয়েট করতে এটা ভাষাটাকে যেন নাড়িয়ে দিয়েছে। হার্ট ল্যাম্পস বুকার, হার্ট ল্যাম্প বুকার্স অর্থাৎ এই বুকের যে বুকার প্রাইজ, ঠিক আছে, হার্ট ল্যাম্প বুকের যে বুকার প্রাইজ, জাস্ট 3 years আফটার গীতাঞ্জলি শ্রী ওন ফর টম অফ স্যান্ড। আচ্ছা, তো এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন দেখো, 3 বছর পরে গীতাঞ্জলি শ্রী জিতেছিলেন টোম অফ স্যান্ডের জন্য, জিতেছিলেন এই বুকার প্রাইজ জিতেছিলেন জাস্ট 3 years মানে 3 বছর পরে, ঠিক আছে। তার 3 বছর পরেই কিন্তু যে হার্ট ল্যাম্পের যে বুকার প্রাইজ, এই বুকার প্রাইজটা শুড ওপেন, এটা কিন্তু ওপেন করে দেওয়া উচিত, খুলে দেওয়া উচিত, দরজাগুলো খুলে দেওয়া উচিত ফর ইন্ডিয়াস রিচ রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ ভারতের সমস্ত সমৃদ্ধ যে সমস্ত আঞ্চলিক ভাষা রয়েছে সেগুলো দরজা খুলে দেওয়া উচিত এটার মাধ্যমে, বা এটা যেন এই দরজাগুলোকে খুলে দেয়। টু গেন আ ওয়াইডার, গেন মানে হচ্ছে প্রাপ্ত হতে, টু গেন আ ওয়াইডার রিডারশিপ, একটা রিডারশিপ পেতে, অর্থাৎ একটা পাঠকী গোষ্ঠী এটা পাওয়ার জন্য, এটা বিস্তৃত বৃহত্তর পাঠক গোষ্ঠী পাওয়ার জন্য বা অর্জন করার জন্য এই যে ব্যাপারটা, এই বুকার যে হার্ট ল্যাম্পের যে বুকার প্রাইজ জেতাটা, এটা যেন দরজাগুলোকে ওপেন করে দেয় ভারতের রিচ আঞ্চলিক যে সমস্ত ভাষা রয়েছে তাদের জন্য, অর্থাৎ তারাও যেন লেখালেখি করে, ঠিক আছে, সেই সমস্ত ভাষায়। মুস্তাক ফলোজ আ ট্রেল অফ রাইটার্স, মুস্তাক কিন্তু ফলো করেছেন, অনুসরণ করেছেন আ ট্রেল অফ রাইটার্স মানে বহু রাইটারদের, সাচ অ্যাজ পেরুমাল মুরুগান, সাচ অ্যাজ মানে যেমন পেরুমাল মুরুগান, বিবেক শানভাগ, ঠিক আছে, বামা, জয়ন্ত কালকিনি, এই সমস্ত নাম লেখকের নাম করা হচ্ছে, এম মুকুন্দন অ্যান্ড এস হরিশ হু অবজার্ভ, তো এদের সম্পর্কে বলা হচ্ছে যে যারা অবজার্ভ করেছেন, পর্যবেক্ষণ করেছেন দ্য হিউম্যান কন্ডিশন, মানবের যে পরিস্থিতি, ইন আ সোশো পলিটিক্যাল কনটেক্সট, অর্থাৎ সামাজিক রাজনৈতিক কনটেক্সটে, প্রেক্ষাপটে, উইথ দেয়ার ট্রান্সলেটর্স, তাদের ট্রান্সলেটররা কী করছে, এনশিওর করছে সাথে দ্য রিদমস অফ দ্য অরিজিনাল ল্যাঙ্গুয়েজ আর নট লস্ট, আর সাথে সাথে কিন্তু তাদের যে সমস্ত ট্রান্সলেটর অনুবাদক তারা কিন্তু এনশিওর করেছে কি এই ভাষার অরিজিনাল ভাষার যে ছন্দ সেটা যাতে লস্ট না হয় সেটাও কিন্তু তারা এনশিওর করেছে, ঠিক আছে। ইন আ ওয়ার্ল্ড, এমন একটা বিশ্বে, দ্যাট অফেন ট্রাইজ টু ডিভাইড পিপল, যেটা প্রায় কিন্তু ট্রাই করে, চেষ্টা করে মানুষজনদেরকে ডিভাইড করতে, বিচ্ছিন্ন করে দিতে, এমন একটা পৃথিবীতে মুস্তাক বলেন দ্যাট লিটারেচার রিমেন্স ওয়ান অফ দ্য লাস্ট স্যাক্রিড, তিনি বলেন যে সাহিত্য রয়েছে ওয়ান অফ দ্য লাস্ট স্যাক্রিড স্পেসেস, অর্থাৎ শেষ পবিত্র জায়গাগুলোর মধ্যে একটা হয়ে আছে, ঠিক আছে, লাস্ট মানে শেষ, স্যাক্রিড স্পেসেস অর্থাৎ পবিত্র জায়গা, তো শেষ পবিত্র জায়গাগুলির মধ্যে একটা হয়ে রয়েছেন এই লিটারেচার, তিনি কিন্তু একথা বলেছেন। হোয়ার, যেখানে উই ক্যান লিভ ইনসাইড ইচ আদার্স মাইন্ড, যেখানে আমরা বসবাস করতে পারি, ইনসাইড মানে ভিতরে, কিসের ভিতরে, ইচ আদার্স লাইফ, একে অন্যের মনে, যেখানে আমরা একে অন্যের মনে কিন্তু বসবাস করতে পারি, থাকতে পারি, ইফ অনলি ফর আ ফিউ পেজেস, যদিও সেটা কয়েক পাতার হলেও, ঠিক আছে, ইফ অনলি ফর আ ফিউ পেজেস, কেবল কয়েক পাতার জন্য হলেও কিন্তু আমরা লিটারেচারের মাধ্যমে, লিটারেচার এমন একটা জায়গা, একটা লাস্ট স্যাক্রিড স্পেস, যেখানে আমরা কিন্তু একে অপরের হৃদয়ে বসবাস করতে পারি, মনে বসবাস করতে পারি। ইট ইজ দ্য অনলি প্লেস, এটাই হচ্ছে একমাত্র জায়গা, দ্যাট ক্যান এমব্রেস, যেটা কিন্তু এমব্রেস করতে পারে, অর্থাৎ আলিঙ্গন করতে পারে, জড়িয়ে ধরতে পারে, স্টোরিজ, গল্পগুলোকে, ফ্রম আনহার্ড কর্নার্স, কোথা থেকে, আনহার্ড কর্নার অর্থাৎ যে সমস্ত কর্নার থেকে কখনো কিন্তু শোনা যায়নি, অবহেলিত যে সমস্ত কোণ, সেই সমস্ত কোণগুলো থেকে গল্পগুলো আলিঙ্গন করতে পারে। অ্যান্ড ট্রান্সলেশন, এবং অনুবাদ, দ্যাট ডিফাই বর্ডার্স, যেটা কিন্তু বর্ডারকে অতিক্রম করে যায়, ঠিক আছে, যেটা বর্ডার কোনো মানে না,
বর্ডারকে রেসিস্ট করে, যেটা কোনো বাউন্ডারিকে মানে না, বর্ডার অতিক্রম করে চলে যায়, এরকম ট্রান্সলেশন এবং আনহার্ড যে কর্নার্স থেকে যে সমস্ত স্টোরি এগুলোকে এমব্রেস করে, এটাই একমাত্র জায়গা, এই লিটারেচারই একমাত্র জায়গা। আই হোপ ফ্রেন্ডস তোমরা আজকের এডিটোরিয়ালটি বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।